এটার দাম হয়ে গেছে আমার 25 থেকে 30 লক্ষ। তাহলে এই যে বাড়তি টাকা, এই টাকাটা কোথায় যায়? প্রাইভেট কারেরও এত দাম না ভাই। একটা প্রাইভেট কার কিনলেও আপনি 10-12 টাকার মধ্যে ভালো একটা প্রাইভেট কার পাবেন। সেখানে একটা সিএনজি কিনতে গেলে আপনাকে দিতে হবে প্রায় 30 লাখ। মাঝখানে টাকা গেল কই? তো এরকম যদি সিন্ডিকেটের পকেটে আপনারা সব ঢুকিয়ে দেন তাহলে কিন্তু হবে না। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই সিন্ডিকেটের যে ব্যবসা, এই ব্যবসা ভেঙে চুরমার করে দেবেন এবং এই সিন্ডিকেটের সাথে সরকারের যদি রাঘব বোয়ালরাও জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সেরকম কড়া অ্যাকশন নিতে হবে। আপনারা মুখে বলবেন জিরো টলারেন্স, কিন্তু কাজের কাজ হবে না, এটা কিন্তু ভাই চলবে না। এই যে তেলের সংকট ছিল ওই সময় এই ঘটনাটি বারবার সামনে আসছে যে এই তেলের সংকটের সাথে সিন্ডিকেট জড়িত। আমরাও বলেছি হ্যাঁ সিন্ডিকেট জড়িত, কিন্তু সিন্ডিকেটের মাজা ভেঙে দিতে হবে। কিন্তু আপনারা মাজা ভাঙতে পারেন নাই। সিন্ডিকেটের কাছে যদি সরকার নথি স্বীকার করে তাহলে বুঝতে হবে সরকারের চাইতে ওই সিন্ডিকেট বেশি পাওয়ারফুল। এটা কিন্তু হবে না, হতে দেওয়া হবে না। সিন্ডিকেট যেখানে লড়াই হবে সেখানে, সিন্ডিকেট যেখানে আন্দোলন হবে সেখানে। আমরা চাই আমরা একটি শ্রমিক বান্ধব সরকার জনাব তারেক রহমানের কাছ থেকে আমরা দেখতে চাই। শ্রমিক বান্ধব নতুন বাংলাদেশ আমরা বর্তমানে এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখতে চাই। তাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি